নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমাদের কাছে এসছে স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি। এটার সমস্যা রেড গ্রিন ব্লু হচ্ছে বা বার্নিং মুডে চলে এসছে। এটা কাস্টমার কিভাবে বার্নিং মুডে নিয়ে চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ যে রেড গ্রিন ব্লু হচ্ছে। এটা আমরা আজকে ঠিক করার চেষ্টা করব ফার্স্টে RxTX এর মাধ্যমে প্রোগ্রামারের সাহায্যে রিকভারি অপশনে নিয়ে গিয়ে, এবং তারপরে এটা যদি না হয় তাহলে আমরা সফটওয়্যার আপডেট করে এটাকে রিপেয়ার করার চেষ্টা করব। সবার প্রথমে আমি এটা প্রোগ্রামারের সাহায্যে এটাকে রিকভারি অপশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি তোমাদের রিমোটের সাহায্যে বন্ধ করেও দেখাচ্ছি। দেখো, বন্ধ করে অন করার পরেও সেই একই সমস্যা হচ্ছে, আমার রেড গ্রিন ব্লু সে একই সমস্যা আছে, মানে এটা আমার রিকভারি করতেই হবে। এমনকি আমি প্যানেলের পাওয়ার সুইচ চেপেও তোমাদের আমি দেখাচ্ছি, যে কোনোভাবেই দেখো এই প্রবলেমটা সলভ হচ্ছে না। আমি টুইজার দিয়ে আমি সুইচটা শর্ট করে নিচ্ছি, তাহলে ভালো সুবিধা হয়। দেখতেই পাচ্ছ পাওয়ার কিন্তু ডাউন হয়ে আবার অন হয়ে গেল। দেখো সেই একই সেম কন্ডিশন, রেড গ্রিন ব্লু একই প্রবলেমেই দাঁড়িয়েছে। তো দেখা যাক এই প্রবলেমটা কিভাবে সলভ করব, সেটাও তোমাদের আজকে আমি দেখাবো এবং আলোচনা করব এই বিষয় নিয়ে, যে কিভাবে এই প্রবলেমটা সলভ করব। এটা বিওই প্যানেল আছে এবং তার জন্য বিওই ত্রিকোণ লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছ বিওই প্যানেল আছে, প্যানেলে কোনো সমস্যা নেই। আমরা আমাদের আলাদা বোর্ড দিয়ে আমরা চেক করে নিয়েছি আগে, প্যানেল কিন্তু 100% ওকে আছে। এবার বোর্ডটা ওপেন করে নিচ্ছি, কারণ প্রোগ্রামারটা আমার RxTX এর মাধ্যমে বোর্ডের সাথে কানেক্ট করতে হবে। এটা বোর্ডের মডেল নাম্বার TPATM30PB801, এটা আমার বোর্ডের নাম্বার আছে। এবার বোর্ডটা আমি 809F প্রোগ্রামারের সাহায্যে RxTX এর মাধ্যমে আমি এখানে কানেক্ট করে দেখাবো। এটা আমার 809F প্রোগ্রামার, তোমরা দেখতে পাচ্ছ। এই প্রোগ্রামের HDMI পোর্ট দিয়ে আমি RxTX এবং গ্রাউন্ড এই তিনটে কানেকশন আমি বের করে নিয়েছি। এবার এটা আমি বোর্ডের RxTX অপশানে পিনে আমি এখানে পয়েন্ট করাই আছে, দেখতেই পাচ্ছ RxTX এবং গ্রাউন্ড এই পিনের সাথে আমি ওই তিনটে তার RxTX এবং গ্রাউন্ডের তার কানেক্ট করে দেবো। এবং কানেক্ট করে দিয়ে আমি দেখব যে আমি রিকভারি অপশন নিয়ে কিভাবে নিয়ে আসি, দেখাবো সেটা তোমাদেরকে। এই সাদা তারটা আমার RX আছে এবং ব্লু ওয়্যারটা আমার TX আছে এবং ব্ল্যাক ওয়্যারটা আমার কিন্তু গ্রাউন্ড আছে। তো আমি সাদা তারটা RX এর সাথে এবং ব্লু তারটা TX এর সাথে এবং ব্ল্যাকটা গ্রাউন্ডের সাথে আমি কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি আমার কম্পিউটারে চলে আসবো এবং 809 প্রোগ্রামারটা আমি ওপেন করব।
ওপেন করার পরে এটা আমি আপাতত ইগনোর করব। আমার প্রোগ্রামারটা ঠিকভাবে কানেক্ট হয়নি, ডেমো মোড দেখাচ্ছে যার কারণে। এবার আমি পুনরায় কানেক্ট করে নিয়ে স্মার্ট আইডেন্টিফাইতে ক্লিক করব। এটা ক্যান্সেল করতে হবে, কারণ এটা অটো সিলেক্টেড হবে না, এটা ম্যানুয়ালি ভাবে সিলেক্ট করতে হবে। তো এটা আমার চাইনিজ ভাষায় ওকে, তো এই ওকেতে আমি ক্লিক করে দেবো। এবার আমি চলে যাবো প্যারামিটার সেটিংসে। স্মার্ট বোর্ড কানেক্ট নিয়ে নিয়েছে এবং এখানে প্রথম অপশনে থাকবে এবং অ্যান্ড্রয়েড বোর্ডের স্পিড 1,15,200। এটা আমার আগে যেহেতু আমি কাজ করেছি সিলেক্ট করাই আছে, আর এটা কমফোর্ট ফেয়ার 4-এ থাকবে লেয়ারটা, এটা সেভ করে দেবো। এবং চলে আসবো সিরিয়াল প্রিন্ট। সিরিয়াল প্রিন্ট আসার পরে আমি কিন্তু পাওয়ারটা অফ করে দেবো, দিয়ে আবার অন করব। দেখতেই পাচ্ছ আমার সিরিয়াল পিন কিন্তু অটোমেটিক লোড নিচ্ছে এখানটায়। সিরিয়াল প্রিন্টের বোর্ডের সমস্ত ডিটেলসটাই এখানে আসে, যে কতটা র্যাম আছে, রম আছে। তারপর এটা সম্পূর্ণ হওয়ার পরে এখানটায় আমি ক্লোজ করে দেবো। আমার কিন্তু এখানে স্টপ হয়ে গেছে, যার কারণে আমি ক্লোজ করে দিলাম। এবার চলে আসবো আমি পাওয়ারটা আবার অফ করে দেবো এবং চলে আসবো টুল চেন অপশানে। টুল চেন অপশন আসার পরে এখানে সিকিউর শেয়ারটি অপশনে আসবো। আসার পরে এটা আমার কমফোর্ট 4-এ কানেক্ট করে দেবো। বেশিরভাগটাই কমফোর্ট 4 হয় এবং কারো কারো ক্ষেত্রে এটা অন্য কিছু হতে পারে, কমফোর্ট 1 বা 2 বা 6 বা আদার্স এটসেট্রা। এবং এখানে আমি পাওয়ার দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার এখানে সিরিয়াল প্রিন্ট নিচ্ছে এবং আমার এখানে সিরিয়াল প্রিন্ট কিন্তু স্টপ হয়ে গেছে, আর সিরিয়াল প্রিন্ট নিচ্ছে না। এবার আমি কি করব, আবার আমি পাওয়ারটা অফ করে নেব। যেহেতু আমার সেটটা অটোমেটিক অন হচ্ছে, তার কারণে আমি কিন্তু বারবার পাওয়ারের কর্ডটা রিমুভ করছি, আবার ইনপুট করছি। ঠিক আছে, তো আমি আপাতত পাওয়ারের কর্ডটা রিমুভ করে নিয়ে এবার আমি আমার কম্পিউটারের কিবোর্ডে এন্টার প্রেস করে রেখে আমি আবার পাওয়ার কর্ডটা পুনরায় মাদারবোর্ডে ইনপুট করে দেব এবং এক হাতে আমার কিবোর্ডের এন্টার আমি প্রেস করে রাখবো, নাহলে কিন্তু আমার মাস্টার অপশনে যাবে না। তো আমি কিন্তু আমার এন্টার চেপে রেখে আমি পাওয়ারটা ইনপুট করে দিয়েছি। আমি দেখাতে পাচ্ছি না যেহেতু আমি কম্পিউটারে তোমাদের এখানটায় দেখাচ্ছি বলে। তো আমার কিন্তু মাস্টার অপশন চলে এসেছে, এটাই আমার মাস্টার অপশন। এই বোর্ডের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সেটের ক্ষেত্রে মাস্টার অপশন আসে, কিছু সেটের ক্ষেত্রে এরকম আসে টিএক্স এইচডিআর এরকম আসে। তো এখানেই আমার রিকভারি অপশনে যাওয়ার জন্য কমান্ড দিতে হবে এবং এর কমান্ডটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। কিছু কিছু সেটের ক্ষেত্রে বেশিরভাগটা হয় রিকভারি স্পেস রিসেট, কিন্তু এর বোর্ডের ব্যাপারে এই কমেন্টটা দিতে হবে রান আপডেট, এবং রান আপডেট লিখে তারপরে আমাকে এন্টার প্রেস করতে হবে, তাহলে কিন্তু কমেন্টটা হয়ে যাবে। তো আমি এন্টার প্রেস করার পরে দেখতেই পাচ্ছ সিরিয়াল পিন কিন্তু লোড নিয়েছে। এবার আমি আমার এলইডিতে চলে যাব, এখানে স্টপ হয়ে গেছে। আমি আমার এলইডিতে চলে এসেছি। আমার এইচডিএমআই পোর্টটা আমার আর লাগবে না।
তো আমি এটা প্রোগ্রামার থেকে আলাদা করে নিচ্ছি, নাহলে টিভিটা আপনাদের সোজা করে দেখাতে সমস্যা হচ্ছে। আমি একটা স্ক্রু আটকে নেব, বোর্ডটা আগে সাইজ করে নিই। তো সুবিধার জন্য আমি একটা স্ক্রু এখানটায় বোর্ডের সাথে অ্যাডজাস্ট আটকে নিতে হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন চলে এসেছি, কিন্তু রিকভারি অপশন কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এবার ফার্স্টে আমি এখান থেকে চলে আসবো ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট অপশনটায়। এবং রিমোটে আমি ওকে বোতাম প্রেস করব, এবং এখানেও ইয়েস ডিলিট ইউজার ডাটা, এটা ইয়েস করে দিলাম। তো দেখতেই পাচ্ছ ভেতরে যা ডাটা ছিল সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। এবার আমি রিবুট সিস্টেম নাও অপশনে ওকে করে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা যে আমার কিন্তু প্রবলেমটা আশা করি সলভ হয়ে গেছে, আর কিন্তু রেড গ্রিন ব্লু অপশানের নেই। আমার সফটওয়্যারটা যে ফেল হয়ে গেছিল বা রেজুলেশন চেঞ্জ হয়ে গেলেও এরকম হতে পারে। কাস্টমার কিভাবে কি করেছে আমি বলতে পারবো না, আমার কাছে এই অবস্থাতেই আমি পেয়েছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু সফটওয়্যারটা রিকভারি হওয়ার জন্য প্রস্তুত, এবং আবার পুনরায় প্রথম অবস্থায় ফিরে এসছে। তো এখানে আমি সেটিংসগুলো সিলেক্ট করে নেব। দেখতেই পাচ্ছ আমার প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে, এবং সফটওয়্যারটাও সম্পূর্ণভাবে রিকভারি হয়ে গেছে, আর কোনো রেড গেইন ব্লু এরকম কোনো সমস্যা নেই। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।